হাই, আমি প্রণব। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। কেন্দ্র ও রাজ্যে দু জায়গাতে বিজেপি সরকার হওয়া সত্ত্বেও ফায়দা তুলতে ব্যর্থ পশ্চিমবঙ্গ। কিসের ফায়দা আর কেনই বা ব্যর্থ তা জানতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। ভিডিওটা পুরো দেখুন, আশা করছি ভালো লাগবে। দেশের শিল্পতালু গড়ে তোলার জন্য ভারত উদ্যোগ বিকাশ নিয়োগ প্রায় ৩৩,৬৬০ কোটি টাকার বিনিয়োগে মোট ১০০টি শিল্পতালু গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র সরকার। পরিকল্পনার প্রথম পর্বে ৫০টি শিল্পতালু গড়ে তোলার কথা বলা হয়েছে, আর সেই জন্য রাজ্যগুলিকে প্রজেক্টের বিস্তারিত রিপোর্ট কেন্দ্রকে ৩১শে জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার কথা থাকলেও তাতে পশ্চিমবঙ্গ একটা রিপোর্টও জমা দিতে পারেনি। শিল্প বন্ধু হিসেবে পশ্চিমবঙ্গকে যে তুলে ধরার সুযোগ ছিল তা হাতছাড়া করল শুভেন্দু অধিকারীর সরকার। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার পর পশ্চিমবঙ্গে শিল্প আনার ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে ঘোষণা করলেও কার্যক্ষেত্রে তা দেখা গেল না। আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুযায়ী প্রথম পর্বে দেশের 23টি রাজ্য ও লাদাখের মতন কেন্দ্রশাসিত অঞ্চলও এই প্রকল্পের বিনিয়োগ চেয়ে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছে। এদিকে বিজেপি শাসিত রাজ্য মহারাষ্ট্র 14টি এবং মধ্যপ্রদেশ 11টি শিল্পতালু গড়ার প্রস্তাব কেন্দ্রকে পাঠিয়েছে, আর সেখানে পশ্চিমবঙ্গ একটাও পাঠাতে পারল না। এটা খুব দুঃখজনক। কেন্দ্র বাণিজ্য ও শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন প্রসাদ বলেন, শর্ত মেনে শুভেন্দু অধিকারী সরকার প্রস্তাব পাঠালে পশ্চিমবঙ্গের কথা অবশ্যই ভাবা হতো। তিনি আরো বলেন, কোট আনকোট, পশ্চিমবঙ্গের শিল্পের ছবিটা গোটা দেশের তুলনায় অন্তত উজ্জ্বল। এই ধরনের সরকারি সুযোগকে কাজে লাগাতে হবে, তবেই শিল্পের ছবিটা পাল্টাবে। শিল্প মন্ত্রক জানিয়েছে, প্রথম দফায় ২ মাসে ২০টি এবং পরের ২ মাসে ৩০টি, মোট ৫০টি শিল্পতালু গড়ে তোলার পরিকল্পনা আছে এবং এইগুলো কাজগুলি কমপ্লিট হলে পরে দ্বিতীয় দফায় আরো ৫০টি শিল্পতালু গড়ে তোলা হবে। প্রথম দফা তো হাতছাড়া হয়েছে, এখন দেখা দ্বিতীয় দফায় রাজ্য সরকার কতটা তৎপর হয়। আর এই পরিকল্পনার জমা দিতে না পারার জন্য জমিটি বিশেষ কারণ হিসেবে মানছে বিশেষজ্ঞরা। কারণ জমি অধিগ্রহণ পশ্চিমবঙ্গে একটা বড় সমস্যা, আর এই জমি অধিগ্রহণের জন্যই ৩৪ বছরের সিপিএম সরকারকে চলে যেতে হয়েছিল। তাই শুভেন্দু অধিকারী সরকার দেখে শুনে বুঝে শুনে পা বাড়াতে চাইছে। আর এ বিষয়ে আপনার কি মতামত তাও জানাতে পারেন। আপনার মন্তব্য আমার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। মেন তো জমি, কারণ এই প্রজেক্টের শর্ত অনুযায়ী সর্বনিম্ন ১০০ একর আর সর্বোচ্চ ১,০০০ একরের মধ্যে প্রজেক্ট বানানোর কথা বলা হয়েছে। আর ওই শিল্প তালুকে শিল্প আনার জন্য প্রয়োজনীয় পরিকাঠামোর জন্য প্রতি একরে ১ কোটি টাকা করে বরাদ্দ করবে কেন্দ্র সরকার।